বাংলাদেশের কোনো দলের সাথে বা কোনো মানুষের সাথে ব্যক্তিগতভাবে কারোর সাথে কোনো শত্রুতা নিয়ে আমার নাই। আমি বড় হয়েছি বিদেশ থেকে, তো দেশের প্রতি একটা ভালোবাসা আছে। দেশে যেহেতু আমার জন্ম, আমরা বিদেশ থেকে দেখতে পারি যে ইন্ডিয়া কীভাবে আস্তে 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 আমাদের দেশগুলোকে আগ্রাসন করার জন্য, মানে দেশটাকে গিলে খাওয়ার জন্য কত ধরনের চেষ্টা তারা করতেছে। এই আজকালকার থেকে না, একবারে 1947 সালের থেকে। এই যে যেমন বাংলাদেশটা বঙ্গ আসছিল আর কি, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, এর আগের থেকে আমাদের বাংলাদেশটাতে পুরো একবার বেঙ্গল স্টেট আছিল। এই যে কলকাতা, বাংলা, এরপর আসাম, ত্রিপুরা, এগুলো তো আমাদের অঞ্চলের মধ্যে আসলো। আমাদের যারা শাসক আসলো তারা শাসন করছে। তো ইন্ডিয়া খুব কৌশলভাবে এই বাংলাদেশ থেকে এই কলকাতাকে নিয়ে গেল, আসামকে ছিন্ন ভিন্ন করে তাদের আন্ডারে নিয়ে গেল। তো এইগুলো খুব কৌশলে হায়দ্রাবাদকে দখল করে নিল, সিকিমকে দখল করে নিল। এখন বাংলাদেশটাকে পারতেছে না, কারণ বাংলাদেশটাকে দখল করার জন্য তাদের যে সাহসটা দরকার, সেই সাহসটা তাদের নাই। তারা তাদের মেধাকে খুব ব্যবহার করতেছে, তাদের জিদ আছে, জিদটাকে ব্যবহার করতেছে। তাদের যত ধরনের প্রোটেকশন নিজেদের থাকা দরকার তারা তাদেরকে প্রোটেক্ট করে রাখছে। আমাদের বাংলাদেশের মধ্যে যারা আছেন, আপনারা যদি দেশটাকে প্রোটেক্ট রাখতে চান, দেশটাকে ঠিকঠাক রাখতে চান, দেশটাকে যদি ইন্ডিয়ার খবর থেকে বাঁচাইতে চান, তাহলে আপনাদের নিজেদের অনেক মেধাবী হইতে হইব, অনেক সাহস থাকতে হইব, অনেক জিদ থাকতে হইব। তার পাশাপাশি নিজেকে প্রোটেক্ট রাখতে হইব, মানে ব্যক্তিগত মানুষ হিসাবে আপনাকে প্রোটেক্ট থাকতে হইব। ওসমান হাদির দেখেন মেধা আসিল, সাহস আসিল, জিদ আসিল, কিন্তু সে নিজেকে সবসময় প্রোটেক্ট রাখে নাই, যার কারণে শত্রুপক্ষ তাকে ইজিলি ঘায়েল করতে পারছে। আমাদের শহীদের মৃত্যুর তামান্না আছে, হায়াত মত আল্লাহর হাতে, আমরা সব জানি। তারপরে ভাই নিজে যে একটা প্রোটেকশন আছে না, এটা দরকার। আপনি যদি সাহাবীদের জামানায় তাকায় দেখেন, ওমর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, তারা সবসময় নিজেদেরকে প্রোটেক্ট রাখছে। ইভেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে তার সঙ্গীরা সাহাবীরা সবসময় তার কাছে আসছিল, মানে সেও প্রোটেক্ট আসছিল। ওসমান রাদিয়াল্লাহু আনহু তাকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। তো মানে এখানে যেটা বোঝানোর বিষয় আছে যে আমাদের নিজেদের যতটুকু করার দরকার 100% প্রোটেকশন নিজেকে দেওয়া, তারপরে বাকি যাওয়ার তো হইবই। আল্লাহ যেভাবে রাখছে, মৃত্যু যেভাবে রাখছে সেভাবে হইবই, এটা করা দরকার। তো আমাদেরকে নিজেদেরকে প্রোটেক্ট রাখা, তারপর আমাদের দেশকে আগে বাড়তে হইব। আমাদের দেশে দেখেন জিয়াউর রহমান আসছিল, তো উনি অনেক সাহসী ছিল, মেধাবী ছিল, কিন্তু নিজেকে পুরোপুরি প্রোটেক্ট রাখতে পারেনি, তো উনিও ঘায়েল হয়ে গেছে। শেখ মুজিবুর রহমান, ওনার শুরুতে আমরা যা দেখছি, তারপরে 72-এর পরে ওনার বদনাম ছাড়া আর কিছুই হয় না। তারপর উনি নিজেকে প্রোটেক্ট রাখতে পারে না, ইন্ডিয়ার চালে উনিও খবরে পড়ে গেছে। তো ইন্ডিয়া হইতেছে যেটা করে, আমাদের খুব গুটি চালে খুব সুন্দরভাবে তারা প্রথম তারা তেল মালিশ করে, খুব প্রশংসা করে, তারপরে আস্তে আস্তে তারা ঘায়েল করে। যদি ভালো করে লক্ষ্য করে দেখেন, খুব ভালো করে লক্ষ্য করলে এখন দেখতে পারবেন যে ইন্ডিয়ান পার্লামেন্ট বা রয়্যাল এজেন্ট ওরা খুব সূক্ষ্মভাবে যে চালগুলি চালতেছে, এইগুলো দেশে বাংলাদেশিদেরকে দিয়ে বাংলাদেশিদেরকে মারতেছে।